আপনার মুসলমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মেয়েরা যখন সবচাইতে সুন্দর ড্রেসটা পরে সবার সামনে বসে একই ডাইনিং টেবিলে বসে বসে খেয়েছে আর পাড়ার ছেলেদের রাতের ঘুম নষ্ট করেছে, তখন বিয়ে বাড়িতে হারাম ফতোয়া মুখ থেকে বার হওয়া উচিত ছিল না? তখন আপনি মজা নিয়েছেন, ভাবি তো ভাবি, বাবলুর বউ কি মাল, কি বুঝলেন? তখন মজা নিয়েছেন আর মরার পরে বলছেন ঢেকে দে ফরজ। এরকম চিটিংবাজি আর কতদিন চলবে রে ভাই? তাই বাঁচতে চাইলে আমার ছোট্ট মায়ের কাছে, ছোট্ট বোনের কাছে আগে কোরআন দিন, পরে তাকে স্কুলে পাঠান। ওই নারীটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওই নারীটা বড় একজন এডুকেটেড হবে, কিন্তু ওর মাথার কাপড়টা, ওর বুকের ওড়নাটা, ওর সতরটা কোনোদিন সরবে না। কেন সরবে না? যেহেতু সে কোরআন থেকে শুনেছে নারী কোনোদিন বেপর্দায় পরপুরুষের সামনে যেতে পারে না। আজকে যে মেয়েটা সারা জীবন মাথা চুল খুলে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করেছে, ন্যারো প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি পরে পাড়ার ছেলেদের ঘুম নষ্ট করেছে, বাপ হাজি সাহেব আর মেয়ে টিকটকার, বুঝতে পেরেছেন? বাপ হাজি সাহেব আর মেয়ে রিলস ভিডিও বানায়, লক্ষ লক্ষ ফলোয়ার্স, বাপের পিছনের কাপড়টা ছিঁড়ে যাচ্ছে মেয়ের ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য, আর মেয়ে হোস্টেলে পড়তে গিয়ে কাপড় ছোট করে পরে ফলোয়ার বাড়াচ্ছে। এর মরণের পরে মাথার কাছে বসে হাফেজ সাহেব এসে পড়ছে কি জানেন? ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ও আমার নবী, তুমি তোমার কন্যা, তোমার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে বলো তারা উপরের চাদর, উপরের কাপড়ের অংশটা দিয়ে যেন চেহারাটা ঢেকে নেয়, এতে তাদের সম্পূর্ণ সেফটি থাকবে এবং তাদের মুমিন হিসাবে চেনা যাবে। এই আয়াতটা জ্যান্ত লোকের কাছে, জীবিত মহিলার কাছে শোনানোর দরকার ছিল না? সারা জীবন টিকটক আর রিলস ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ ডলার কামিয়ে অর্ধ উলঙ্গ ভাবে মারা গেছে, এবার বলছে এই ঢেকে দেওয়া ফরজ, মরণের পরে মেয়েদের দেখতে নাই, গোসল দিচ্ছে বেটা ছেলেরা, যাস না। কি বলছে বলুন? গোসল দিচ্ছে বেটা ছেলেরা, যাবি না। এরকম একটা ছেলে, এরকম একটা ছেলে ছোট, 8 বছর 10 বছর বয়স, ওই দাদির গোসল দিচ্ছে, নানির গোসল দিচ্ছে, চাচির গোসল, একটু কাপড়ের পাশ থেকে দেখ মেরেছে, মেয়েদের গোসল দিচ্ছে, দেখতে আছে, হারাম। এই বাবাজিরা, ফতোয়াটা খুব ভালো। মেয়েদের গোসল দিচ্ছে তাই বাচ্চা ছেলে, বুড়ো ছেলে, জওয়ান ছেলে সেখানে যাওয়া যাবে না, হারাম। আর পুকুরের পাশে খোলা কলে, খোলা গোসলখানায় গোটা শরীরকে উলঙ্গ করে যারা গোসল করেছেন, এই ফতোয়াটা তখন আপনার মুখে ছিল না? যদি ইমানদার বলেন ছেড়ে দিন, ছেড়ে দিন। আর যদি বলি আমি ইমানদারের বাচ্চা কিন্তু ইমানদার না, জান আপনার জন্য আর হারাম না, কাফেরের জন্য সুদ হারাম না, হারাম তো ইমানদারের জন্য। আজ মুসলমান বড় চালাক, নিজে খাবে না কিন্তু বউকে খেতে পাঠাবে, নিজে খাচ্ছে না বাবা, কিন্তু বউকে ঠিক পাঠিয়ে দিয়েছে বন্ধনে, বউকে পাঠিয়ে দিয়েছে মহিলা সমিতিতে, স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, আছে না নাই? এখানে আছে, এই আপনাদের বজবজ এই পূজালি এলাকায় আছে মহিলা সমিতি? মহিলা সমিতি নাই তাই না? বন্ধন নন্দন চলে না, ওই ধরে কি বুঝলেন? ওতে 40 দেবে, 45 রিটার্ন করতে হবে, ওই 5000 টাকা সুদ দিলে হবে। ওটা সুদ নয়, ওটা বন্ধন।
সুদ বললে গোনা হবে, বন্ধন বললে ঠিক আছে। কি বুঝলেন? যদি বলি মদ খোর খারাপ জিনিস, লোকটা ড্রিঙ্ক করে, খারাপ হলো? হ্যাঁ হ্যাঁ, মদ খোর বাজে শব্দ, ড্রিঙ্কার ভালো জিনিস। ছেলেটা মেয়েটাকে রেপ করছে, জেনা করছে, তার সঙ্গে আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, এটা বললে সমাজের চোখে খারাপ হবে, ওরা এনজয় করছে, ব্যাস হয়ে গেল, ভেরি ইজি। এনজয় বললে কারোর আপত্তি থাকবে না। কথা বুঝতে পারছেন? পাপকে হালাল বানানোর জন্য, পাপকে বৈধতা দেওয়ার জন্য, পাপকে সমাজে অ্যাকসেপ্ট করার জন্য, অন্যায়টাকে ইল্লিগালকে লিগাল বানানোর জন্য খালি নামটা ঘুরিয়ে দেয়, হয়ে গেল। মিউজিক বা গান বা বাজনা এটা আল্লাহর শরিয়াতে রসুলের দিনে হারাম না হালাল? জোরে বলে। গান শুনবো না, কিন্তু গানের নকল গজল শুনবো। কি গজল চলবে, ওর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেব। সেদিন দেখি এক শিল্পী গান গাইছে আমাদের বাড়ির কাছে গিয়ে, দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না। বাহ, যে বলছে সে পাকা মালখোর। খবর আছে, আপনাকে দেখাবো। নামাজ পড়ে না, মিথ্যা বলে, সুদ খায়, জেনা করে, চুরি করে, বদমাইশ করে, আর সে বলছে পাল তুলে দে মদিনায় যাবো। তোর মতো শয়তান মদিনা কেন, ও আরবে পা রাখতে পারবে না। কি বুঝলেন? মিউজিকটাকে হারাম করেছে আল্লাহ শরিয়াতের আইনে। কবে মিউজিক হারাম হলো? ওই আয়াতটা শুনে নেন। নবী যখন কোরআনের বাণী প্রচার করছিল, সকলে নবীর হাতে হাত দিয়ে 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন এভাবে মক্কার জমিনে মুসলমানের সংখ্যা হলো 40 জন। সুবহানাল্লাহ পড়েন। বেড়ে কজন হলো? 40 জন। তখন আল্লাহ বলল, নবী এতদিন গোপনে গোপনে আপনি দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত দেবেন না, এবার প্রকাশ্য আপনি দাওয়াত দিতে শুরু করুন। নবীজি পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার সমস্ত মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তো তারা বলল, মুহাম্মদ তুমি যেটা বলছো সবাই ঠিক আছে। দূর থেকে আবু লাহাব নবীর চাচা দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। নবী বললেন, হে মক্কার মানুষেরা, পাহাড়ে উঠে বলল, পাহাড়ের পাশে যদি তোমরা জানতে পারো বিশাল একটা সৈন্য তোমাদের হত্যা করার জন্য অপেক্ষা করছো, আমি নবী যদি বলি, বলো তোমরা মানবে কিনা? এত বিশ্বাস অর্জন করেছেন নবী মক্কার জমিনে, আর এত সত্যবাদী, যা বলবেন সব তাই বিশ্বাস করে নেবে। নবী বলছেন, হে মক্কার মানুষ, আমি নবী যদি বলি পাহাড়ের পাশে, পাহাড়ের পিছনে একটা বিশাল ফোর্স, তাদের কাছে অস্ত্র আছে, তারা তোমাদের মক্কার মানুষদেরকে হত্যা করার জন্য তারা আগিয়ে আসছে, তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ লাব্বাইক লাব্বাইক, একদম মেনে নিলাম, উপস্থিত, আপনি যা বলবেন আমরা রেডি আছি মেনে নেওয়ার জন্য। নবী বললেন, এটা যেমন মেনে নিচ্ছ, মরণের পরে একটা জীবন আছে, যে জীবনে দুনিয়ার সমস্ত কাজের হিসাব হবে। 3-4 জনের হবে, আর কারো হবে না। যারা চুপচাপ আছেন আপনাদের হওয়ার কথা না, সবার হবে। যেই কথাটা বলল, নবীর নিজের চাচা বলল, মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে এখানে ডেকেছিস। আল্লাহ নবীর অপমান আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ বলল, নবী তোমার নিজের চাচা, বাইরের লোক যদি অপমান করে সেটা আলাদা, কিন্তু ঘরের লোক শত্রুতা করলে, এর চাইতে শত্রু আর পৃথিবীতে কেউ নাই, ঘরের লোকের শত্রুতা। পরিবারের লোক যদি আপনার শত্রুতা করে, ভাই যদি আপনার দুশ্মনী করে, আপনার জন্ম দেওয়া ছেলে যদি দুশ্মনী করে, আপনার জন্ম দেওয়া মেয়ে যদি দুশ্মনী করে, আপনার কোলের বউটা যদি আপনার দুশ্মনী করে, আপনি বাঁচতে পারবেন না। পারবেন নাকি? খুব কঠিন।
নবীর নিজের চাচার নাম হলো আবু লাহাব। সবার সামনে বলল, মুহাম্মদ, এজন্য তুই আমাদের ডেকেছিস, তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, ভারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত ভেঙে পড়লেন। আমার আল্লাহ বললেন, নবী আপনি ভেঙে পড়বেন না, ও আপনার ধ্বংস কামনা করেছে, আমি আপনাকে সান্ত্বনা দিয়ে শুনিয়ে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আমার নবী, আবু লাহাব ধ্বংস হবে, তার হাতও ধ্বংস হোক। বেশি দিন যায় নাই, মাত্র 6 মাস, 6 মান্থ। 6 মাস পরে ওই আবু লাহাব এমন কঠিন রোগে আক্রান্ত হলো, গোটা শরীর পচে ফুলে গেল, মাছি পোকা ঠিক ঠিক করছে। গ্রামের লোক টেনে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। ওখানে এত পচে গেছে, শিয়াল কুকুরে পর্যন্ত মাংস মুখ দেয় না, কারণ কুকুররা শিয়ালরা যে খাবে ওদের একটা রুচি আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? শিয়াল কুকুরে মাংস খায়, কিন্তু পোকাওয়ালা মাংস খায়? হ্যাঁ না না, কথা বলেন না। আমার কথা বুঝতে পারছেন কি না? আমি মরা লোকের সামনে কথা বলছি, উত্তর না দিলে কি করে বুঝবো? শিয়াল মাংস খায়, কুকুরে মাংস খায়, কিন্তু পোকাওয়ালা মাংস, ওদেরও একটা রুচি আছে। এত পচে গেল এই নবীর চাচার দেহ, মরে নাই, জ্যান্ত। এত পচে, এত গন্ধ আর পুঁজ আর রক্ত বার হচ্ছে। কুকুরে বলছে দরকার নেই, তোর মাল খাবো না। শিয়ালে বলছে খাবো না। শরীর ফেটে, কলিজা ফেটে 6 মাসে মারা গেল। কেন? আল্লাহর নবীকে সে ধ্বংস চেয়েছিল। আল্লাহ বলছে, নবী তোমার চোখের সামনে দেখিয়েছি তো, দেখিয়েছি তো। আজকের যারা ইমানদারদেরকে, ছোট্ট একটা রাষ্ট্র ফিলিস্তিন 2.5টি বছর ধরে নৃশংসভাবে কি করেনি আপনারা দেখেছেন? কি করেনি তাদের সঙ্গে বলুন? পৃথিবীতে ঘর ভেঙে দিয়েছো, মেনে নিলাম। আপনার ঘর পূজালিতে 20 লাখ টাকা খরচ করে ঘর করেছেন। ঘর যদি ভেঙে দেয়, আপনি বাঁচতে পারবেন না? পারবেন না? হ্যাঁ না, কিছুই বলেন না। পারবেন? আপনি আপনার ভাইয়ের বাড়িতে গেছেন, সে ঘরটাও ভেঙে দিয়েছে, পুরো গ্রাম ভেঙে দিয়েছে। তখন আপনি গিয়ে আশ্রয় নেবেন কোথায়? স্কুল, কলেজ, তাঁবু, কোন শরণার্থী শিবিরে। স্কুল ভেঙে দিল, একটাও স্কুল ফিলিস্তিনে নাই। আশ্রয় নিয়েছেন এরকম একটা মাদ্রাসা, সেটাও ভেঙে দিল। মানুষ বাঁচার জন্য দৌড়ে গিয়ে হসপিটালে আশ্রয় নিল, সেটাও গুড়িয়ে দিল। তারপরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক একটা ত্রিপল, একটা কাপড় কিনে 4-5টা বাঁশ খুঁটি দিয়ে কাঠ দিয়ে রেখে, এই গরমে পানি নাই, খাবার নাই, চিকিৎসা নাই, স্বামী স্ত্রী, বাপ বেটা, ভাই বোন গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে তার মধ্যে আছে, আবার উপর থেকে বোম মারছে। এটা বানালাম না, আপনারা দেখেছেন বলুন? আল্লাহ বলে নাই? আমরা প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া করেছি, মাদ্রাসা থেকে দোয়া করেছি, আলেমেরা দোয়া করেছেন, আপনারাই দোয়া করেছেন, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও, রাফাকে বাঁচাও, বাইতুল মাকদাসকে বাঁচাও। তবে আল্লাহ কিন্তু ফটাং করে কোনো সিদ্ধান্ত নেন না। আপনি থানায় গিয়ে কমপ্লেন করলেন, পুলিশ চলে আসলো, চ্যাংদোলা করে তুলে নিয়ে গেল, আল্লাহ অমর না। আল্লাহর সিদ্ধান্ত আসতে দেরি হয়, তবে আসতে শুরু হলে তিনি ছাড়েন না। আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেন নাই? কয়েকদিন ধরে আগুন জ্বলছে, সে আগুন পৃথিবীর কোনো আগুন না, কোনো ফায়ার ব্রিগেড কোনো কাজ করছে না, করবেও না, কারণ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করে। সুতরাং আমরা অসহায়, আমরা যারা ঈমান এনেছি
আজ আমাদের কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। চোখের সামনে দেখছি নিরীহ মানুষদেরকে, চোখের সামনে দেখছি মানুষদেরকে কি না করছে। আমাদের কি করবো? আমাদের আল্লাহ আছে, আর কার কাছে বলো? বলুন, কোথায় আপনি বিচার পাবেন? একটাই জায়গায় বিচার দিলাম, কার কাছে? আল্লাহর কাছে। তাই ভাই, এখনো মসজিদ থেকে যারা দূরে, কোরআন থেকে যারা দূরে, দিন থেকে যারা দূরে, ঈমান থেকে যারা দূরে, নামাজ থেকে যারা দূরে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন, আল্লাহর সঙ্গে ঈমানি পাওয়ার তৈরি করুন। মসজিদে এসে নামাজের শেষে আপনার অভিযোগ, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার যন্ত্রণা, আপনার আকাঙ্ক্ষা এই পৃথিবীতে বর্তমানে কারোর সাথে বলে কোনো লাভ হবে না। শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহর ঘরে নামাজের পাটিতে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলুন, ওগো আল্লাহ, আমাদের কেউ বিচার করলো না, কেউ আমাদের পক্ষে কথা বললো না, আমাদের পক্ষে কোনো রায় আসলো না, আমরা বাঁচতে পারছি না। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে হেফাজত করব। এটা আল্লাহর দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব কার? কার দায়িত্ব? আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব লাপালাপি করলো, আবু লাহাব ধ্বংস হলো। শোনাচ্ছিলাম গানটা কোত্থেকে আবিষ্কার হলো, আর মিউজিকটা এত কেন ব্যাপক বেড়ে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আল্লাহ বললেন, নবী আপনি প্রকাশ্য দিনের দাওয়াত দিন, প্রকাশ্য কোরআনের কথা বলুন, দাওয়াতের মেহনতটা প্রকাশ্য শুরু করুন। আল্লাহর নবী দিনের বেলা, রাত্রে বেলা, সকাল বেলা, দুপুর বেলা যখন সুযোগ পেত, তিন চারজন অমুসলিম পেত, তাদের কাছে কোরআন থেকে নবীজি কথা বলতেন, এবং আল্লাহর নবীর কণ্ঠের কোরআন শুনে অমুসলমানরা মুসলমান হয়ে যেত। আপনারা শুনছেন নাকি এদিক ওদিক লাইটিং দেখছেন? শুনছেন? অমুসলিমরা কি শুনে মুসলমান হতো? জোরে বলেন। ওই কোরআন শরীফ আমি কি আমার ছেলের সামনে, আমার মেয়ের সামনে, আমার বিবির সামনে, আমার বাচ্চার সামনে আমি বাপ হিসাবে পড়তে পারি কি পারি না? বসে বসে ভাবুন। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো সূরা ইখলাস জানে না। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, 68, 69, 70 বছর বয়স, মসজিদে রমজান মাসে শেষের 10 দিন ইতিকাফে থাকার জন্য মসজিদের কমিটি ডেকেছে, লাফ দিয়ে উঠে বলছে, আমার হবে না, আমি সংসারী লোক। 70 বয়সে সংসার করবে? আরেকটা বিয়ে করবে নাকি? 70 বছর বয়সে। এবছর কজন ছিল ইতিকাফে? কজন ছিল? একজন। দেখ, একজন ছিল, এটা আপনাদের কপাল। কে ছিল? আল্লাহু আকবার। এই বুড়ো লোক না জানলো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইতিকাফে থাকার নেকি হলো হজের নেকি নিয়ে মসজিদ থেকে বার হয়ে গেলেন, আপনার গুনাহগুলো মুছে গেল, আপনার নেকিগুলো আল্লাহ ভারী করে দিল রমজানে। সুবহানাল্লাহ বলে। যে জাতি 10 দিন মসজিদে সময় দিতে ভয় পায়, যে জাতি 10 দিন মসজিদে নিজেকে আটকে রাখতে সময় বার করতে পারে না, সেই জাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে? হ্যাঁ না বলেন? বর্তমান ভারতবর্ষে যারা রাষ্ট্র নির্মাণ করার স্বপ্ন দেখছে, তারা প্রত্যেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা বিয়েই করব না। যারা জ্ঞানী আছে তারা বুঝে নেন, তারা বিয়েই করবে না, এটা সিদ্ধান্ত তারা নিয়েছে, আমরা আমাদের রাষ্ট্র গঠন করব। যারা আরএসএস, তারা বিয়েই করে না, আর আপনি মসজিদে ইতিকাফে থাকতে পারছেন না। ইতিকাফে থাকা দূরের কথা, নতুন বিয়ে করে কবে গোসল করেছিল হিসাব করে বলতে পারবে। আল্লাহর সাহায্য মদত কিন্তু আসবেই আসবে, এটা আল্লাহর ওয়াদা ছিল। তাই আপনি আপনার সন্তানের কাছে এখনো সুযোগ আছে, কোরআনের মাদ্রাসা মসজিদ আছে, হাতটা ধরিয়ে ছেলেকে আর মেয়েকে একটু মাদ্রাসা, একটু মক্তবমুখী, একটু কোরআনমুখী করুন। করবো ইনশাআল্লাহ?
যদি করতে পারেন তাহলে বাঁচার হয়তো একটা রাস্তা আছে, আর রাস্তা নাই, আর রাস্তা নাই। আপনারা বলছেন না আমরা ভারতবর্ষে 40 কোটি, দেখ 40 কোটি 400 কোটিতে কিছু হবে না। আল্লাহ কোনো কোটি ফটি বোঝেন না, ঈমান আছে, আল্লাহর সাহায্য আছে, বলুন সুবহানাল্লাহ। কোরআন আছে, দ্বীন আছে, তার মধ্যে নবীর সুন্নাত আছে, আল্লাহ ওয়াদা করেছেন হেফাজত করব, সুবহানাল্লাহ। নবীজি কোরআন বলছেন আর মুসলমানরা শুনছে। কোরআন বলা শেষ হলো, মুসলমানরা নবীর হাতে হাত দিয়ে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ব্যাপারটা ভালোভাবে নিল না। সে বলল এইভাবে যদি কোরআনের প্রচার বাড়তে থাকে, সবার সামনে যদি মুহাম্মদ কোরআন বলতে থাকে, একদিন এমন অবস্থা আসবে আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, আমাদের গদি আর টিকবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে কোরআনের মজলিস করবে, কোরআনের দাওয়াত দেবে, সেই দাওয়াতের পরে ওখানে গানের মজলিস করতে হবে। কি সিদ্ধান্ত সমাজ নিল? আমি প্রথমে শুনিয়েছিলাম মুসলমানদের মধ্যে অনেক আবু জাহেল, যদি বলেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার আবু জাহেল খুঁজে দিচ্ছি, ধরে নিন, খুঁজে দিচ্ছি, আবু জাহেল খুঁজে দিচ্ছি, ধরে নিন। আবু জাহেল সিদ্ধান্ত নিল যেখানে নবী কোরআন বলবে তারপরের দিন ওই জায়গায় গানের অনুষ্ঠান, জোরে বলুন, হবে। কারণ কোরআন শুনে গান শুনলে মানুষ তখন কোরআনটা মোহাব্বতটা কমে যাবে, গানের প্রতি ভালোবাসা জন্মাবে। যেখানে জলসা হবে তারপরের দিন ওই মজলিসে যদি অর্ধ উলঙ্গ কটা সুন্দরী সুন্দরী নারী এনে সারা রাত যদি ব্রেক ড্যান্স হয়, ও জলসার কথা জনগণ ভুলে যাবে। আবু জাহেল বলল কাজ কর, বললে কি নাজার বিন হারেসা একজন ব্যক্তি ওকে পাঠালো একদম বিদেশে, রোমে পাঠিয়ে দিল। সেই যুগে রোমান সভ্যতা ছিল সবচাইতে দামি উজ্জ্বল সভ্যতা। এই রোমে পাঠিয়ে দিয়ে বলল রোমের মধ্যে সবচাইতে সুন্দরী নারীটা যত টাকা লাগবে, যত ডলার লাগবে, রোম থেকে সবচাইতে সুন্দরী নারী কিনে নিয়ে চলে আসবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের হুরের কথা বলে, তবে হুর দুনিয়াতে দেখা যায় না। আজকে নবী হুরের কথা বলে, নবী চলে যাবে, আর আমরা রোম থেকে জ্যান্ত হুর অর্ধ উলঙ্গ সুন্দরী নারী মক্কার সোসাইটির সামনে প্রেজেন্ট করব। ও যখন জ্যান্ত টাটকা নারী দেখবে, মুহাম্মাদের বাকি হুরের কথা ভুলে যাবে। বুঝতে পারছেন কি হচ্ছে? বুঝতে পারছেন হচ্ছে? হ্যাঁ, বুঝে একদম পুরো ধরে ফেলে। টাটকা হুর সবাই নিতে চায়। এ বাবাজিরা, হুর বলেছি খুব খুশি। হুর এখন বহুত দূর গো বাবা। হ্যাঁ, হুর বহুত দূর। কাঁচা গরুর গোশ খেয়ে আর একবার সুবহানাল্লাহ বললে হুর পাওয়া যাবে না। মনে থাকে যেন ইনশাআল্লাহ। আবু জাহেল বলল এ নাজার বিন হারেসা, শুধু হুর দিয়ে হবে না, মুহাম্মদ ইউসুফ নবীর কথা বলে, ইউনুস নবীর কথা বলে, ইব্রাহিমের কথা বলে, সুলাইমানের কথা বলে, দাউদ নবীর কথা বলে। আগের বিভিন্ন হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে কোরআনে বলে। কারণ কোরআন শুধু পরকালের কথা বলে না, ইতিহাসের কথাও কোরআন।
ইব্রাহিম নবীকে আগুনে পোড়ানো হয়েছিল, তখন তো নবী ছিল না, সে কথা কোরআনে লেখা আছে। মুসা নবীকে পানিতে ফেরাউনকে ডুবিয়ে মারল, তখন নবী কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল না, এই ইতিহাস কোরআনে লেখা আছে। নবী সুলাইমান বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল, বিশ্ব নবী তখন কিন্তু ছিল না, এই কথাটা কোরআনে ইতিহাসে আল্লাহ ইতিহাসের মতো লিখে রেখেছে। হযরতে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে তুলে নিয়েছিল, নবী তখন ছিল না, এটা কিন্তু কোরআনের পাতায় ইতিহাসের মতো অক্ষরে অক্ষরে লিখে রেখেছে। আদম নবীকে দুনিয়াতে আল্লাহ নামিয়ে দিল নিষিদ্ধ ফল ভক্ষণ করার জন্য। আল্লাহ নবী কিন্তু আদমের পিরিয়ডের ব্যক্তি নন, কিন্তু কথাটা আল্লাহ কোরআনের মধ্যে তিনি ইতিহাসের মতো লিখে রেখেছে। কোরআন ইতিহাসের কথাও বলে। মক্কার আবু জাহেল বলল, এ নাজার বিন হারেসা, তোর হাতে অনেক টাকা দেব, সুন্দরী নারী কয়েকটা আনবি, আর ভালো ভালো রোম সাম্রাজ্যের কথা, ইতিহাসের ভালো ভালো কথাগুলো আনবে। মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, তারপরের দিন সেখানে সুন্দর সুন্দর ইতিহাস পড়া হবে, কাব্য পড়া হবে, গল্প করা হবে, নাটক করা হবে, নাট্য মঞ্চ তৈরি করা হবে, সংস্কৃতি মঞ্চ তৈরি করা হবে, আর সাথে সাথে ওই নাটকের মঞ্চ শেষ করার আগে উলঙ্গ নারীদের এনে নাচানো হবে। তাহলে আগের দিনের কোরআনের সব কথা জনগণের মন থেকে দূরে যাবে। এবার আবু জাহেলটা বার করি, আবু জাহেল বার করবো, বলতে বললে বলবো, কিন্তু কষ্ট নেবেন না। পারা নাম্বার 21, সূরার নাম লুকমান। কোন সূরা বলেন? সূরা লুকমান থেকে শোনাচ্ছি আপনাদের। কি কঠিন কথা শুনলে না আপনি অবাক হয়ে যাবেন যে সূরা লুকমানে এরকম কথা লেখা আছে, এরকম কথা সূরা লুকমানে লেখা আছে। কি বলছে আল্লাহ? আবু জাহেল রেডি, ওই রকম সুন্দরী নারী একবার ডজন খানেক নিয়ে চলে এসেছে, এত সুন্দরী যে নবীর হুরের, জান্নাতের হুরের কথা ভুলিয়ে দেবে। ওদের ড্যান্স, ওদের শরীর, ওদের স্ট্রাকচার, ওদের ঠোঁট, ওদের চুল, ওদের হেয়ার স্টাইল, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের ফেস দেখলে মানুষ পাগল হয়ে যাবে। তখন কে আসে জান্নাতের হুর নিয়ে পড়ে থাকবে, ডজন ডজন হুর চলে এসেছে। আর বিভিন্ন ইতিহাসের গল্পগুলো এরকম মোটা মোটা পুঁথিপত্র, নোভেল, নাটক, উপন্যাস সব নিয়ে চলে এসেছে। যখন নবী কোরআন পড়তে শুরু করলেন, ঠিক কোরআনের মজলিস শেষ হয়ে গেল, তার কিছুক্ষণ পরে, তার পরের দিন আবু জাহেল বলল এখানে গানের মজলিস হবে। কিসের মজলিস? দায়িত্ব পেল কে? নাজার বিন হারেস, ভয়ঙ্কর বদমাশ, বিখ্যাত বদমাশ। এই নাজার বিন হারেসের দায়িত্বে সুন্দর সুন্দর কবিতা, গল্পগুলো পড়া হচ্ছে। আর আবু জাহেল বলছে, এই মক্কার মানুষেরা, গতকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে বিভিন্ন জান্নাতের কথা বলেছে, সুলাইমান দাউদের কথা বলেছে, ইউসুফ ইয়াকুবের কথা বলেছে। এই মক্কার মানুষেরা, তোমরা ডিসিশন নাও, তোমরা সিদ্ধান্ত করো, মুহাম্মাদের কথাগুলো সুন্দর না, আজকের যে নোবেল নাটক থেকে কথা বলছি এগুলি সুন্দর। কম্পেয়ার করো, কোনটা নেবে তোমরা ভাবো। জনগণ মনের মধ্যে একটা কোরআনের প্রতি আলাদা আকর্ষণ আছে, কারণ কোরআন যখন পড়া হয় মানুষ তখন চোখে পানি ফেলে। বললে এটা কোথায় লেখা আছে বলো? তো কোরআন শোনাচ্ছে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবুনা মা'আশ শাহিদিন। 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনের
83 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী আপনি যে কোরআনটা পড়েন, আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন পাঠিয়েছি, যে কোরআন আপনার মাদ্রাসায় পড়ানো হচ্ছে, যে কোরআন আপনার সন্তানদের শেখানোর জন্য বলা হচ্ছে, আল্লাহ পাক বলছে হাবিব যে কোরআন আপনার উপরে নাজিল করেছি, ওরা যখন এই কোরআনটা শুনবে, এই কিতাব শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শুনে তখন তাদের চোখে পানি চলে এসেছে। কোথায় পানি এসেছে? জোরে বলো। কোরআন শুনে যাদের চোখে পানি এসেছে তারা বলছে ইয়াকুলুনা রাব্বানা আমান্না, আয় আল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনলাম, আয় আল্লাহ আপনার উপরে আমরা বিশ্বাস করেছি, আপনার উপরে ঈমান এনেছি। কি শুনে ঈমান এনেছে? কোরআন শুনে ঈমান এনেছে। ফাকতুবুনা মাশাহিদিন, আমাদের নামটা আপনি সাক্ষী দাতা হিসাবে লিখে নিন। সুবহানাল্লাহ পড়ুন, নাকি সকালবেলা সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা কোরআন শুনে চোখ থেকে পানি পড়ছে আর বলছে আল্লাহ সাক্ষী দাতা হিসাবে নামটা লিখে নিন। আজ এই কোরআন শুনে মুসলমানদের চোখে পানি আসে? কোরআন শুনলে তবে তো পানি আসবে। এ কানে হেডফোন দিয়ে এমন স্যাড সং বিরহের গান শুনছে আর চোখটা ভিজিয়ে ফেলেছে, গান শুনে কাঁদছে। আবার বলছে আমি মুসলমান। যা গরু টরু খেয়েছিস বাবা, আর খাস নে বাবা, আর খাস। গান শুনে চোখ থেকে পানি আসছে, গান শুনে চোখের পানি মুছছে, ড্যান্স শুনে কোমর দোলা দিচ্ছে, বাড়ির পাশে ডিজে বাজছে, ওর মাথার চুল আর ওর পুরো ফুল বডি ভাইব্রেশন হচ্ছে, ও নাকি মুসলমান। কি ভুলছে করেছিল ছোটবেলা হাজাম। এরকম মাল হলে হাজাম হাত দিত না ওই জায়গায়, যে বাবা তোর কেটে আমি ভুল করেছি। এই বাবাজিরা আল্লাহ ভাইরা, যেদিন কোরআন শুনে চোখে পানি আসবে, আজান শুনে মসজিদে যেতে মন চাইবে, যেদিন জাহান্নামের কথা শুনে পরিবর্তন হতে মন চাইবে, সেদিন বুঝবেন আপনাকে আল্লাহ তার বান্দার মধ্যে শামিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল খুব ভালো করে জানতো যে কোরআন এমন একটা কিতাব, ওটা শুনলে আর মানুষকে ধরে রাখা যাবে না। ও যে শুনবে সে পরিবর্তন হবে, সে ঈমান আনবে, সে কলেমা পড়বে, সে নবীর হাতে হাত মেলাবে, ও শুনলে একটা রিয়াক্ট করবেই। আবু জাহেল জানতো। তাই সর্বপ্রথম বলল কোরআনের অনুষ্ঠানের পরে গানের অনুষ্ঠান করতে হবে। এবার আবু জাহেল, বড় আবু জাহেলের খুঁজে দিচ্ছি, তারপরে ছোট আবু জাহেলদের চিনিয়ে দিচ্ছি। দুরকম কোয়ালিটির আবু জাহেল আছে। এক হচ্ছে বড় বড় বুড়ো বুড়ো মাল, আর এক হচ্ছে ছানা ছানা আবু জাহেল। ছানা বোঝেন না? মিনি আবু জেহেল যেগুলো। সুপার কোয়ালিটির আবু জেহেল কারা? এক মাস রোজা করে, এক মাস তারাবি পড়ে, এক মাস মসজিদে নামাজ পড়ে, ঈদের পরের দিনে ফাংশন আর ডিজে গান এনে পুরো ঈদ মিলন করেছে যারা, সুপার ক্লাস আবু জেহেল। বুঝতে পেরেছেন? ওমাল ছিল তো, ওরকম হারাম করে নাই। এক মাস তারাবি রোজা ইফতার সেহরি করে ঈদ মোবারক লিখে দেখি ডিজে চালাচ্ছে। আবু জাহেল বললে বেঁচে আছি, আমার ভাড়া ভাই চলে আয়, বুকে আয় বাবা, বুকে আয়, আমি তোর ভাই, চলে আয়। এক মাস রোজা করে ডিজে নিয়ে নাচে যারা, 2025-এর সুপার আবু জাহেল তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার ছানা মাল যেগুলো পকেটে আছে, পকেটের মালগুলো বার করে দিচ্ছি। এই বাবাজিরা, আপনার বাড়ির মধ্যে, মুসলমানের বাড়ির মধ্যে কোরআন আছে না নাই? জোরে বলেন। আছে। আমি প্রথমে শুনিয়েছিলাম যে বক্তব্য শোনার জিনিস না, এটা বোঝার জিনিস। আর টান দিয়ে ধরতে বললে এমন আষাঢ়ে গল্প জুড়ে দেব, রাত 3টে বেজে যাবে, ঘড়ি দেখার সময় পাবেন না। ওতে আপনার কপাল পুড়বে, আমার কিছু ক্ষতি হবে না।
তাই দুটো শুনুন, আর যে দুটো শুনছেন বুঝে শুনুন, যেন সারা জীবন মনে থাকে। তাহলে বড় আবু জেহেল চিনেছেন তো? বড় আবু জেহেল চিনেছেন তো? এদেরকে চাঁদা দিই তো আমরা রমজান মাসে। রোজার শেষে মুসলমান মহল্লায় গান চলছে, বাজনা চলছে, ইমাম মানা করছে, দাওয়াতের সাথীরা মানা করছে, মসজিদ কমিটি মানা করছে। এই কে কার কথা শুনে? ছেলেরা একটু এনজয় করবে না? ছেলেরা এনজয় করা ভালো, কিন্তু শরীয়তের বরখেলাপ করা ভালো না। মুসলমানের বাড়ি কালকের বিয়ে হবে, ইমাম এসে বিয়ে পড়াবে, গেটে এলাহি ভরসা লিখে দিয়েছে, আর ওই বিয়ে বাড়ির সামনে বড় বড় ডিজে এনে সারা রাত মিউজিক চলছে না? চলে না? আমাদের বারাইপুরে চলে, এখানে পূজালিতে কি আর চলে? এরা কারা? এরা কোন নাম, কত নম্বর আবু জাহেল এরা? যারা বিয়ের আগের দিন ডিজে চালায়। ছোট আবু জাহেল, আবু জাহেলের বড় ভাড়া ভাই। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। আর ছানা আবু জেহেল কারা? মুসলমানের বাড়িতে দেখবেন হাফেজ ডেকে খতম পড়ে, ইমামকে ডেকে দোয়ার মজলিস করিয়ে নেয়, মাঝে মাঝে 500 টাকা দিয়ে মিলাদ পড়ায়। আর ইমাম সাহেব চলে গেলে ওই 48 ইঞ্চি মালটা বার হয়, ওখানে চলে সিরিয়াল, ওখানে চলে গান বাজনা, ওখানে চলে ফাংশনের অনুষ্ঠান। কোরআন তখন উপরে উঠে গেছে, আর আবু জাহেলের শয়তানের আসল শয়তানিটা এবারও প্রকাশ পেয়েছে। বললে হুজুর তোমার ভাবি দেখছে, মেয়েরা দেখে, আপনার সম্পর্ক টিভি দেখুন, টিভি কিন্তু হারাম না, এলসিডি কিন্তু হারাম না, মোবাইল কিন্তু হারাম না, কিন্তু ব্যবহারটা করেছেন আপনি কি? ওর মধ্যে খবর দেখুন, ওর মধ্যে পৃথিবীর খবর জানুন, বিশ্বের সংবাদ জানুন, কেউ হারাম বলবে না। কিন্তু আপনার বিবির হাতে রিমোটটা তুলে দিয়ে, সিরিয়ালটা চালিয়ে দিয়ে আপনি ইনকাম করছেন রাস্তায় দোকান চালিয়ে, আর বিবি সন্ধ্যা 7টায় শুরু করলো, রাত 11টায় সিরিয়াল শেষ হলো, নামাজ পড়লো না, কোরআন পড়লো না, স্বামীর খেদমত করলো না, হারাম দিয়ে সন্ধ্যা শুরু হলো, আর নাপাক দিয়ে যার সকালটা শুরু হলো, এর বাড়িতে কি করে রহমত আসতে পারে? তাই টেলিভিশনের অশ্লীলতা বন্ধ করে সন্ধ্যাবেলা বাড়িতে কোরআনুল কারীম তেলাওয়াত করুন, বাচ্চাদের কাছে বইপত্র দিয়ে পড়তে শুরু করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে বলুন, রব্বানা আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি ঈশার নামাজটা পড়েছি, আমি কোরআন শরীফ পড়েছি, আমি ঘুমোতে যাচ্ছি, রব্বানা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়ে যাচ্ছি, মরলেও তোমার নামে, বাঁচলেও তোমার নামে। এটা বলার পরে 100 বার তওবা পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়েছে যারা, এরা মুসলমান হলো তারা। সুবহানাল্লাহ কি আগস্ট মাসে বলবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। 80,000 টাকার এলসিডি আছে, সবার সামনে প্রতিদিন মোছামুছি করে, আহ ধুলো পড়েছে রে, এলসিডিটা মুসলেন ধুলো পড়েছে বলে। আর কোরআনটা বার করুন, কোরআনটা মুসলমানের বাড়িতে এখনই বার করুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 100-র মধ্যে 80টা বাড়িতে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন আর কোরআন নাই। টিকটিকি, আরশোলা, ফড়িং, উই পোকা, ধুলো, ময়লা, ওটা ঝাড়তে ঝাড়তে সময় লাগবে 30 মিনিট। এখন কোরআন হয়েছে মুসলমানের বাড়ি টিকটিকির ঘর, আরশালার বাসা, উই পোকার নিরাপদ আশ্রয় কেন্দ্র। যে মুসলমানের ঘরে 80,000-এর এলসিডিটা সবার সামনে চান্স পেল, আর কোরআনটা ধুলোর মধ্যে পোকার কামড় খেলো, এই মুসলমান কিভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবে? আমাকে বুঝিয়ে বলো। বললে বাঁচার রাস্তা, রাস্তা বলে দিচ্ছি, ওটাও শুনে নেন। বাড়ি ফিরে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, ওযু করে, গোলামের মতো
কোরআনটা হাতে তুলে নিন, আর মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ছে ওদের পাশে আপনার সন্তানকে একটা টাইমে বসিয়ে দিন। মসজিদে যোগ্য ইমাম আছে, আপনিও মাগরিবের পরে ইমামের কাছে বসে কোরআনটা শিখে নিন। আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতের সাথীদের সাথে বার হয়ে পড়ুন। আর যে এলসিডিতে যে টেলিভিশন ছাড়া আপনার বাড়িতে কারোর চোখে ঘুম আসে না, ওই হারাম সিরিয়ালটা বন্ধ করে দিয়ে কোরআন পড়ুন, নবীর জীবনী পড়ুন, আর ইসলামের পবিত্র অবস্থায় আপনি জীবন যাপন করুন। আপনি হবেন পৃথিবীর সেরা একজন মানুষ। বলুন সুবহানাল্লাহ। করতে যদি না পারেন, করতে যদি না চান, আর বক্তাদের ডাকবেন না। কি বলছেন, বড় কথা বলছেন, বক্তা ডাকবো না মানে? এই বক্তব্যটা যা করেছি লাভ দিয়ে উঠেছে। কি বলছেন আপনি? আপনি আমাদের টাকা নিয়েছেন, বক্তব্য করুন। ভাই টাকা নিয়েছি কিন্তু আমি মুন্ডু বিক্রি করে দিইনি। টাকা নিয়েছি, খেয়েছি ঠিক, কিন্তু আপনার গোলামি করতে আমি আসিনি। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের গেটের কাছে পৌঁছে গেছেন, আমি ঠেলে দেব না, হাত ধরে তুলে নেব। কোনটা ভাই? আলেমরা, ওলামারা, কোরআনের সাথীরা, দাওয়াতের পবিত্র সাথীরা সারা বিশ্বে না খেয়ে, বিছানায় না ঘুমিয়ে, দরজায় দরজায়, বাড়িতে বাড়িতে, ডোর টু ডোর, হোম টু হোম, গ্রাম টু গ্রাম কেন ঘুরছে? আপনাকে জাহান্নামে ঠেলে ফেলে দেওয়ার জন্য নয়, আপনাকে টেনে তুলে জান্নাতে আনার জন্য। আর জাহান্নামের গাড্ডা থেকে, জাহান্নামের কিনারা থেকে টেনে তুলে এনেছে কোরআন, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বললো যে দলিল প্রমাণ আছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। এটা চতুর্থ পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কোরআন শুনিয়েছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে একত্রে মজবুত করে আমার কোরআন ধরো। সুবহানাল্লাহ বলেন সবাই, মনে থাকবে? তবলিগ, ফুরফুরা, আজানগাছি, চিস্তিয়া, কাদরিয়া, হানাফি, শাফি, দেওবন্দি, মালেকি এসব ভাগাভাগি করো না, সবাই মিলে এক হয়ে আমার কোরআন ধরো। তোমরা কোরআন ছাড়া চলবে না। সুবহানাল্লাহ বলেন। ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ করা ফরজ হারাম। ঐক্য থাকা ফরজ, ভেদাভেদ করা জোরে বলো হারাম। আর ভেদাভেদ যারা করে তারাই যাবে জাহান্নাম। রাজনীতির নেতাদের দেখেও শিক্ষা নেন না? আমরা কি মানুষ রে ভাই। গত দুদিন আগে দীঘায় একটা মন্দির উদ্বোধন হয়েছে, আপনারা দেখেন নাই? জগন্নাথ মন্দির। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, আবার দিলীপ বাবুও গেলেন। কই তারা তো একসঙ্গে বসে চা খেলো, গল্প করলো, বিভেদ করলো না। কি বলছি কথা বুঝতে পারছেন? একসঙ্গে চা খেলো, গল্প করলো, সবার সামনে হেসে ছবি তুললো। দিলীপ ঘোষ বাবু, মমতা ব্যানার্জি তো কোনো গন্ডগোল করলেন না। আর আপনি কেমন পারেন 5টা মৌলবী, 10টা পীর সাহেবকে, 5টা আমির সাহেবকে, 6টা বেরেলি হুজুরকে, 5টা আহলে হাদিসের হুজুরকে, 4টে শাফি মাযহাবের লোককে একটা মসজিদে বসান। ও গ্রিলার থাকবে, স্লাইডিং গ্লাস থাকবে, ভেঙে যাবে, উড়ে যাবে।
কি হবে বলুন? উড়ে যাবে। এই রমজানের এক সপ্তাহ পরে আমার একটা প্রোগ্রাম ছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা, আর নাম বলবো না। আমি যাচ্ছি এটা শুনে একটা পীর সাহেব বললে আমি যাব না। কেন? আব্দুল্লাহ জুবাইর সাহেব আসবে, আপনার সমস্যা না, আমি যাব না। আরে প্রবলেমটা কি বল? বলছে উনি আমাদের দলের না। দলটা কার? আল্লাহর। ইসলাম আল্লাহর দল, কোরআন আল্লাহর দল, মসজিদ আল্লাহর জায়গা, মাদ্রাসা আল্লাহর জায়গা, কোরআন রাসূলের আল্লাহর কিতাব, এর বাইরে তো কিচ্ছু নাই। আপনি বলছেন আমি তাবলীগ। কি গর্বের সঙ্গে বলছেন। আমি ফুরফুরা, আমি আজান গাছি, আমি কাদরিয়া, আমি চিস্তিয়া, আমি হানাফি, আমি আহলে হাদিস, আমি বেরেলি। তাহলে মুসলমানটাকে? তাবলীগ জামাত পবিত্র মেহনতের নাম, ফুরফুরা একটা জায়গার নাম, আহলে হাদিস একটা দলের নাম। কিন্তু আমি কেন নিজেকে পরিচয় দেব না যে আমি একজন মুসলমান? এটা আমার বলা খুব ভুল হচ্ছে। আমি মুসলমান কেন বলবো না ভাই? সমস্যাটা কি? আসবে না। আবার কমিটির ছেলেরা বললো পীর সাহেব আপনি আসুন আসুন। কি এটা? তামাম বিশ্বে যখন মুসলিম নিধন চলছে, বেঁচে বেঁচে চলছে, বেঁচে বেঁচেই মারা হচ্ছে, ইহুদি খ্রিস্টানরা তারা দল দেখছে না, তরিকা দেখছে না, কে পীরের মুরিদ কে জামাত দেখছে না। আমরা মসজিদে এসে একসঙ্গে বসবো, একই সঙ্গে কোরআন পড়বো, আমি একই সঙ্গে খাবো, একই সঙ্গে দাওয়াতের কাজ করব, আমার প্রতিবেশী ক্ষুধার্ত হলে সাহায্য পাঠাবো। আমি তাবলীগ বলবো কেন? আমি ফুরফুরা বলবো কেন? আমি আজান গাছি বলবো কেন? আমি চিস্তিয়া বলবো কেন? আমি মুসলমান। আমি কি? আমি আল্লাহকে চিনি, রসুলকে চিনি, কোরআনকে চিনি, দ্বীনকে চিনি, ইসলামকে চিনি, মসজিদকে চিনি, মাদ্রাসাকে চিনি, এর বাইরে কিছু মানি না। কত মনে থাকবে ইনশাআল্লাহ। দল করতে করতে, ভাগাভাগি করতে করতে একটা গ্রামে 200 মিটারের মধ্যে দুটো মসজিদ। হ্যাঁ, একটা পাড়ায় 200 মিটারের মধ্যে দুটো মসজিদ। এ মসজিদের ফজরের সময় 4 জন, আর একটা মসজিদে ফজরের সময় 6 জন। কেন দুটো মসজিদ একসঙ্গে নামাজ পড়লে হতো না? বলছে না, ওখানে জামাত আসে, ওরা মসজিদে এসে শুয়ে শুয়ে হাওয়া ছাড়ে, স্বপ্নদোষ হয়। ওখানে হাওয়া ছাড়ে, স্বপ্নদোষ হয়। আর তোমার বাড়িতে কি পিছন থেকে অক্সিজেন বার হয়? ছাগল কবে হুঁশ ফিরবে? আর এই মসজিদে কি হয়? বলে না ওরা পীরের মুরিদ। পীরের মুরিদে কি হয়েছে? কি হয়েছে? পীর তো খারাপ জিনিস না। পীরের কাছে নামাজ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, আল্লাহ আছে, রসুল আছে, সে পীর আমার দিলে আছে। আর পীর যদি মাজার পূজা করে, মুরিদদের, মহিলা মুরিদদের পা টিপিয়ে নেয়, মাজারে সেজদা করতে বলে, মাজারে ছাগল জবাই করতে বলে, ওই পীরকে আমরা জবাই করবো? হাসছে দেখো। তো তুমি মাজারের সামনে ছাগল জবাই করা ছেড়ে দেবো? একটা জ্যান্ত ছাগল ফকির খাবে, মিসকিন খাবে, ইয়েতিম খাবে, বিধবা খাবে, দুস্থ খাবে। তুমি জ্যান্ত ছাগল বাবার খাবে? তুমি যখন জ্যান্ত ছাগল বাবার খাবে, তো আমরা তোমার একটু কেটে দেখি কেমন লাগে। কি বলছি কথা বুঝতে পারছেন না? ছাগল গরু মান্নত শুধু মসজিদের ইয়েতিমদের, মাদ্রাসার ইয়েতিমদের জন্য, বিধবাদের জন্য, দুস্থদের জন্য, যারা না খেতে পেয়ে মারা যাচ্ছে তাদের জন্য ছাগল মানত হবে। এই ভালো ইয়েতিমদের ছাগল, মিসকিনদের ছাগল, বিধবাদের ছাগল যারা জোর করে জবাই করে, তাহলে তোমার একটু জবাই করে দেখি কেমন লাগে। এই হাসছে দেখো। তুমি ভালো ছাগলটাকে যখন ছাড়ছো না, তোমার একটু কেটে দেখি না কেমন লাগে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই হাক্কানি পীরদের সোহবতে বসবেন ভালো। হাক্কানি আলেম যারা, তাদের কথা শুনবেন, জীবন পরিবর্তন হবে। আর দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করবেন, ঈমান পরিবর্তন হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান বাড়বে, বলুন নারায়ে তাকবীর। মসজিদ থেকে দূরে থাকবেন না, কোরআন থেকে দূরে থাকবেন না, দ্বীন থেকে দূরে থাকবেন না, জাহালাতের মৃত্যু হবে। আল্লাহ শোনাচ্ছে, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু।
তোমরা সবাই মিলে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি ওটাকে মজবুত করে ধরো, সবাই মিলে কোরআন পড়ো, সবাই মিলে কোরআন ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছে মক্কার মানুষেরা তোমরা আল্লাহর নিয়ামত অনুগ্রহ স্মরণ করো। কোরআন আসার আগে মক্কার মানুষ তোমরা ছিলে একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, কেউ কারো মুখ দেখতে না, কেউ কারোর সঙ্গে কথা বলতে না, গ্রামে গ্রামে অশান্তি ছিল, ভাই ভাই দুশমনি ছিল। এই আল্লাহর নবী যখন কোরআন মক্কার জমিনে পড়তে শুরু করলো, দুশমন তখন বন্ধু হলো, শত্রু তখন মিত্র হলো, ভাই ভাই একই সঙ্গে বসে খেলে পায়ের সঙ্গে পা মিলিয়ে নামাজ পড়লে একটা ভাই অসুস্থ হলো, আর একটা ভাই খবর নিলে, একটা গরিব মানুষের মেয়ের বিয়েতে আর একটা ধনী মানুষ অর্থ নিয়ে পৌঁছে গেলে, একটা ভাই মরে গেলে আরেকটা ভাই গোসল দিয়ে জানাজার নামাজ পড়লে, তোমার একটা ভাই কষ্ট বিপদে পড়ে যখন তোমাকে ডেকেছে তোমরা সবাই ওই ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেছো, এটা কোরআন এসে তোমাদের মিল করে দিয়েছে। বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুমিন ব্যক্তি যদি কষ্টে পড়ে, বিপদ হয়, দেখে নিজেদের অজান্তে যে চোখের পানি চলে আসে, এ পানি কিন্তু তাদের সঙ্গে কোনো ব্লাড রিলেশন নাই, রক্ত সম্পর্ক না। আমাদের ফিলিস্তিনে মেয়ে বিয়ে দেওয়া নাই বা কেউ ফিলিস্তিনের জামাইও না, কিন্তু তারা আমাদের ইমানের ভাই, কলেমার ভাই, এক আল্লাহতে বিশ্বাস করে। তাই তাদের উপরে সামান্য জুলুম হলে কিছু না পারলে অন্তত নামাজের শেষে আমরা দোয়া করি। আল্লাহ বলছেন কোরআন এসে বিশ্বের সমস্ত ইমানদারদেরকে একটা বডি, একটা বিল্ডিং, একটা স্ট্রাকচারের মতো তিনি এক করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করেছেন? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, তোমরা মদের সঙ্গে যুক্ত ছিলে, সুদের সঙ্গে যুক্ত ছিলে, জেনা ব্যভিচারটা তোমাদের কাছে ছিল কমন ব্যাপার। কোরআন এসে মক্কার মানুষদেরকে ওই জাহান্নামের রাস্তা থেকে তুলে জান্নাতের রাস্তাকে দিয়েছে ভরে, আর জাহান্নামের রাস্তাকে কোরআন এসে দিয়েছে দূরে ঠেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত স্মরণ করো, তোমাদের ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে, তোমাদের জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়েছে। এই কোরআন আছে না নাই? আছে বাবা। কোরআন যদি থাকে পড়বো, এটা পড়া কিতাব, খালি চুমো খাচ্ছে হয়ে গেল। আর লোক মরলে, মানুষ মরলে তার মাথার কাছে গিয়ে কোন যুক্তিতে যে কোরআন পড়ে আজও পর্যন্ত আমার মাথায় ঢোকেনি। যুক্তিটা কি? কি যুক্তি আপনি কোরআন পড়ছেন মাথার কাছে বসে বসে? কি কাজে লাগবে? এই মরা লোকের জীবনে কি কাজে লাগবে? 70 বছরের জিন্দেগিতে যার কাছে নামাজের কথা বলা হলো না, দিনের কথা বলা হলো না, হালাল চেনানো হলো না, হারাম চেনানো হলো না, মরণের পারে তার কানের কাছে বসে বসে বলছে হালাল আর হারাম, ও পরিবর্তন হবে? হ্যাঁ বা না বলেন?